আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সাউন্ড কি এখন রিপিট হচ্ছে? ঠিক আছে এখন? যাক আলহামদুলিল্লাহ। আহ, আমাদের গত ক্লাসে পড়া ছিল এই সমস্ত মাজদারগুলো এবং মাজদারগুলোর পর এবারতটা আর কি। তো মোহাম্মদ ভাই আপনি এবারত থেকে শুরু করুন, সাহেল আল মুআল্লিম থেকে। হ্যাঁ,
ইফতেখার ভাই আপনাকে বলছে, আপনি পড়াটা বলুন। কোন পর্যন্ত আসছিল যেন? আনা আতি আল্লাহ ওয়া রাসূলুহু। আনা আতিউল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি। আনা আতিউল্লাহু কেমনে হয়? জি, বলছে আনা আতিউল্লাহু হয় কি, হু হয় কিভাবে? আনা আতিউল্লাহ হবে। গুড। ফেল পরে ফাইল। জি, আতিউল্লাহ হাই তো হবে, তাই না? জি, মাফুল না? আনা আতিউল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব, ইত্তেবা করব, করি। আন্নি মুসলিমুন, নিশ্চয় আমি মুসলমান। আল মুসলিমু ইউতিউল্লাহ ওয়া রাসূলুহু, মুসলমানরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে থাকে। ওয়ালা ইউতি শাইতানা, এবং শয়তানের অনুসরণ করে না। ওয়ালা ইব্রাহিম লি আবিহি, লি আবিহি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হয় নাই। আতি ইর রহমান, কি বলতেছেন এগুলো? আবার বলুন। জি, কি বলতেছেন এগুলো? বুঝতে পারতেছি না কথা। শোনেন না এখন? আস্তে আসতেছে সাউন্ড। বলতেছি এগুলো কি বলতেছেন? ক্বালা ইব্রাহিমু লিআবিহি। ক্বালা ইব্রাহিম লি আবিহি, অর্থ কি? অর্থ কি এটার? ইব্রাহিম ইব্রাহিম তার পিতাকে হ্যাঁ, তার পিতাকে বললেন। বললেন আতির রহমান, আতির রহমানু, রহমানু নাকি না? আতির রহমানা, এই সমস্ত রহমানের। পড়াগুলো গত ক্লাসে ছিল, আমি বুঝলাম না আপনারা শিখলেন না কেন। এগুলো গত ক্লাসে আমি ইদ্রিস ভাইকে পড়াটা ধরছিলাম, উনি বলছিলেন। আজকের পড়া ছিল হচ্ছে এখান থেকে লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালো আর দারসুস সামিনের। তো এখান থেকে আমি বলছিলাম উপরের অনুকরণে 5টি করে ফেল অর্থসহ মুখস্থ করো। এখান থেকে এটুক পর্যন্ত সবগুলো গত ক্লাসের পড়া ছিল। আমি উপরের পড়াগুলো ধরতেছি যেহেতু আপনারা ক্লাসে ছিলেন না। আপনারা তো দেখতেছি ক্লাসে পড়েনও নাই এবং রেকর্ডটাও শোনেন নাই। ঘটনা কি? আজকের পড়া হবে হচ্ছে এখান থেকে লাইয়া দখলাল মুশরিকুল জান্নাতা, মুসলমান মুশরিক কখনো জান্নাতে প্রবেশ করবে না। লান উতি আশ-শাইতানা, আমি কখনোই শয়তানের আনুগত্য করব না। লিআন্নি মুসলিমুন, কেননা আমি মুসলমান। লাই ইয়াসদুকুল মুনাফিকু ওয়া লাই ইয়াকযিবুল মুসলিমু, লাই ইয়াসদুকাল মুনাফিকু ওয়া লাই ইয়াকযিবাল মুসলিমু, মুনাফিক কখনো সত্য বলে না, মুসলমান কখনো মিথ্যা বলে না। লান আকযিবা, লান আসার পর পার্থক্য কি হয় বলুন? দৃঢ়তা দৃঢ়তা প্রকাশ পায়। লান দৃঢ়তা অর্থ আকযিবা, অর্থের দিক দিয়ে দৃঢ়তা প্রকাশ পায়, আর কি বলে, আহ, বাক্যের দিক থেকে কোনো পরিবর্তন হয় না।
বাক্যের দিক থেকে পরিবর্তন হয় লান আকযিবা। হ্যাঁ, লাম আসছে শেষে এখানে শেষে কি হয়? লান আকযিবা ইয়া শেষে লান ইয়াফআলা লান ইয়াফআলা লান ইয়াফআলা লান ইয়াফআলু আকযিবা। হ্যাঁ, শেষে হচ্ছে জবর হয়, নসব প্রদান করে আর কি। তো যাই জি হোক, জি লান আকযিবা, আমি কখনোই মিথ্যা বলি না বা বলবো না। লিআন্নি মুসলিমুন, কারণ আমি কি মুসলমান। লা ইয়াখাফাল মুসলিমু গায়রাল্লাহি, মুসলমান আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না, বা মুসলমান গায়রুল্লাহকে ভয় পায় না। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, লাং তাফহামি কালাম আল্লাহি, তুমি কখনোই আল্লাহর কালাম বুঝবে না। লিআন্নাকি লা তারিফিনাল লুগাতাল আরাবিয়্যাতা, কেননা তুমি আরবি ভাষাই জানো না। লাং তাযহাবা ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি ওয়ালান তালআবা, ফাতেমা আজ ফাতেমা এখন বাগানে যাবে না এবং খেলবে না। বাল তাজলিসু ফি গুরফাতিহা, বরং সে তার কামরায় বসবে। ওয়াতাহফাজি ওয়াতাহফাজ দারসাল ইয়াউমি, আজকের পড়া সে কি করবে? মুখস্থ করবে। এই এবারতগুলো ছিল, এই এবারতগুলো আপনারা শিখেন নাই। পারবেন কি মনে হয়? পারবেন এখন? দেখি চেষ্টা করে দেখি উস্তাদ জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি শুরু করেন তাহলে। ইয়া ফাতেমা তো থেকেই বলুন। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, লান তাফহামি কালাম আল্লাহি, তুমি কখনোই আল্লাহর কালাম বুঝবে না। লিআন্নাকা, কেননা কেননা তুমি লা তারিফিনাল লুগাতাল আরাবিয়্যাতা। লা তারিফিনা, তারিফিনা অর্থটা ওস্তাদ জি? চেনা জানা। লা তারিফিনা, তুমি লিআন্নাকা, কেননা তুমি আরবি ভাষায় জানো না। লান তাযহাবা ফাতিমাতাল আনা ইলাল হাদিকাতি, লান তাযহাবা ফাতিমা যাবে না, লিআন্না, কেননা ইলাল হাদিকাতি, কখনোই যাবে না। লিআন্না ফাতিমা কখনোই যাবে না, জি ফাতিমা কখনোই যাবে না, লিআন্না ইলাল হাদিকাতি ওয়ালান তালআবা, কেননা সে বাগানেও যাবে না, বাগানে যাবে না, খেলতেও যাবে না। লিআন্না এখানে অর্থটা কি অবস্থা যে হবে? কোনটা? লিআন্না ইলাল হাদিকাতি, হাদিকাতি ওয়া নালআবা, ওয়া নাল তালআবা। আনটা পালেন কই আপনি? এখানে আল আন লেখা আছে। লাং তাযহাবা ফাতিমাতুল আনা, এখন এখন ফাতেমা এখন কিছুতেই হবে আর কি। লান অর্থ এখানে কখনোই না, বরং কিছুতেই যাবে না। হ্যাঁ, কিছুতেই, জি এখানে কিছুতেই যাবে না। বাল তাজলিসু, বরং তুমি সে বসবে, ফি গুরফাতিহা, তার কামরায়, ওয়া তাহফাজু দারসুল ইয়াউমি, ওয়া তাহফাজ দারসাল ইয়াউমি, সে তার আম, ক্লাস আজ তার ক্লাসের দর্স মুখস্থ করবে। সাআলা মাজিদিন উখতিহি, আবার সালাম মাজিদুন। সাআল মাজিদুন উখ ও উখতাহু, হুম, সাআলা মাজিদুন উখতাহু, মাজিদ তার বোনকে জিজ্ঞেস করলো, ইয়া ফারহানাতু, হে ফারহানা, লান তাদখুলি, তুমি প্রবেশ করো না, গুরফাতিকাল আন, তুমি আর আমার কামরায় কখনোই প্রবেশ করো না। কার কামরায়? কার কামরায়? আমার কাম লান তাদখুলি, গুরফাতিকা লেখা আছে। তোমার গুরফাতা, গুরফাতিকে গুরফ তোমার কামরায়। গুরফাতিকা, তোমার কামরা। গুরফাতি হবে নাকি তা হবে? গুরফাতিকা, তি কেন হলো? জি, গুরফাতাকা গুরফাতাকা হবে তাহলে। জি টাকা। গুরফাতাকা, এটা হলো মাফুল। তোমার গুরফাতাকা, তোমার জি গুরফাতাকা। ওস্তাদ জি এটা মাফুল হবে না? জি জি। গুরফাতাকা, গুরফাতাকা, একটু বুঝতে সমস্যা হয় ওস্তাদ জি, তাই একটু সমস্যা হয়ে যায়। ধীরে ধীরে পড়ুন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আস্তে ধীরে শেষ করুন। লান তাদখুলি গুরফাতাকাল আন,
তাদখুলি আমার হবে না ওস্তাদ জি, তাদখুলি আরে আশ্চর্য, লান তাদখুলি, তুমি তুমি লান ফাতেমাকে না তুমি জিজ্ঞেস তাদখুলি, তুমি করতেছি। প্রবেশ করো না, ইয়া কখনোই প্রবেশ ফারহানাতু, করো না। কাকে জোর বলতেছে কথা আমি? চালু। বোনকে, ফারহানাকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা ছেড়ে গেছেন দেখতেছি আমি। এখানে হামজা জবর আ আছে একটা, ওই লাইনে খেয়াল জি করেন জি নাই? জি জি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলান তাদখুলি আন গুরফাতাকিল আনা গুরফাতাকিল, আলান তাদখুলি গুরফাতাকিল আনা। হে ফাতেমা, তুমি কি তোমার কামরায় এখন প্রবেশ করবে না? কিছুতেই প্রবেশ করবে না? আচ্ছা, আশ্চর্যবোধক। এ ফর হুম আলান তাদখুলি গুরফাতাকাল আন। এ ফাতেমা গুরফাতাকি, তুমি গুরফাতাকিল আনা। গুরফাতাকিল আন। এ ফারহানা তুমি, তুমি কি তোমার উম, কামরায় প্রবেশ করবে না? ক্বালাত ফারহানাতা। কলাত ফারহানা ফারহানাতা বলল, হবে? ক্বালাত ফারহানাতা। আই ফারহানাত রে, বলছে কি? ক্বালাত ফারহানাতু। জি। ফারহানা ক্বালাত ফারহানাতু, ফারহানাত বলল, নাআম হ্যাঁ, লান উদখিলাল আনা গুরফাতি, আমি অবশ্যই প্রবেশ করব, আমার কামরায় অবশ্যই প্রবেশ করব। লান আকুল মালাল ইয়াতিম, লান আকুল তুমি মালাল ইয়াতিম, তুমি লান আকুল মালাল ইয়াতিম, এতিমের মাল খেও না, কখনোই খেও না। কখনোই খেও না। লান আকুল মালাল ইয়াতিম। লান আকুল, আচ্ছা লান দিয়ে গর্দান টানেন। লাই, লাই ইয়াকুলা, লাই ইয়াকুলা, লাই ইয়াকুলু, লান তাকুলা, লান তাকুলা, লাই আচ্ছা, ইয়াকুলু লান হবে ইয়াকুল তো। না। শুনেন শুনেন, মাজদারটা হবে ইয়াকুলু ইয়াকুলানে, তাহলে লাই ইয়াকুলা, লাই ইয়াকুলা, লাই ইয়াকুলু, লাং তাকুলা, লাং তাকুলা, লাই ইয়াকুলনা, লাং তাকুলা, লাং তাকুলা, লাং তাকুলু, লাং তাকুলি, লাং তাকুলা, লাং তাকুলনা, লান আকুলা, শব্দটা হবে লান আকুলা। আকুলা, তাহলে তুমি খেও না নাকি আমি কখনোই খাবো না, কি আমি বলতেছে? কখনোই খাবো না, আমি কখনোই খাবো না। লান আকুলা, লান আকুলা মালাল ইয়াতিম, আমি কখনোই না না, এতিমের মাল খাবো আকুলা না। না, লান আকুলা, হামজা হামজাকে ধরছে। আকুলা লান আকুলা, আমি কখনোই এতিমের মাল খাবো না। আইয়ুহাত তাজিরিল গনিয়্যি, হে ধনী ব্যবসায়ী, লান তুনফিকু মালাকা ওয়েট, ফি এখানে সাবিলি। এখানে দুইটা বিষয় খুব লক্ষণীয়, আপনারা একটু খেয়াল করেন। প্রথমটা লেখা আছে লান আকুলা আপনি শুয়ে মালাল, থাকেন, আমি আগে আসুক। জি লান জি জি আকুলা মালাল ইয়াতিমি। দ্বিতীয়টা লেখা আছে লান আকুলা মালা ইয়াতিমিন। দুইটার মধ্যে কি পার্থক্য আছে না নাই? রাতে নিয়ে দেন আম্মা। কি পার্থক্য নাই? আছে, আলিফ লাম। হ্যাঁ, অর্থের দিক দিয়ে পার্থক্যটা আমাকে শোনান। ইনসুলিন কোন হাতে দিছে? ইফতেখার ভাই, আপনি আপনার মোবাইল মিউট করে নিন। জি ওস্তাদ জি, পারবো না এটা। পারবেন না না? আচ্ছা, শুনুন। প্রথমটা হচ্ছে লান আকুলা মালাল ইয়াতিমি, আমি এতিমের মাল কখনোই খাবো না। এটা হচ্ছে, খেয়াল করে দেখুন অর্থের দিক থেকে, এটা একটা নির্দিষ্ট এতিমের কথা বলতেছে, তাই না? আমি এতিমের মাল জি জি, কখনোই আলিফ। খাবো না। আর লান আকুলা মালা ইয়াতিমিন, এটার অর্থ হবে কি? আমি কোনো এতিমের মাল কোনো কখনোই খাবো এতিমের না। মাল, জি কথা ক্লিয়ার? জি জি ওস্তাদ জি জি। জি, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই ইবারতগুলো নিচের ইবারতগুলো শিখে আসবেন। আদ-দারসুত তাসিআর দিকে লক্ষ্য করুন। আদ-দারসুত তাসিআ, আল্লাহু আকবার। আল কিরাআত অর্থ হচ্ছে পড়া, লিল কিরাআতি অর্থ হচ্ছে পড়ার জন্য। আমরা মনে হয় এই পড়াটা পিছনে গিয়েছিল, লাম যে জন্য, এটা আসছে না? এগুলো আসছিল, লামটা যে জন্য, এটার অর্থে আমরা ব্যবহার করছি অলরেডি। এখানে যে বিষয়টা এখন
পড়বো আমরা তা একটু ব্যতিক্রম। লিল কিরাআতি এটা কিন্তু একটু খেয়াল করেন, আহ, আল কিরাআতু এটা মাজদার, তাই না? একটু খেয়াল করুন, কিন্তু সবাই একটু মনোযোগ না দিলে বুঝবেন না জিনিসটা। আল কিরাআতু এটা একটা মাজদার, এটা কিন্তু ফেল না, যার অর্থ হচ্ছে পড়া। আল কিরাআতু অর্থ কি? পড়া। তো পড়া। আল কিরাআতুর শুরুতে যদি লাম যোগ করা হয় তাহলে লিল কিরাআতি, ওই যে তাজের তি হয়েছে এই লামের কারণে হরফে জর, এটার জন্য মানে জের হয়েছে। তো এটার অর্থ কি হয়ে গেল? পড়ার জন্য। আমরা আগে থেকেই জানতাম যে আল কিরাআত হচ্ছে একটা মাজদার, মাজদার মানে একটা ইসিম, এটা কোনো ফেল না, সমস্ত মাজদার ইসিম। তো সেই লক্ষ্যে এটা শুরুতে হরফে জর যোগ করাই যায়। তো হরফে জর স্বাভাবিকভাবে কখনো ফেলের শুরুতে যোগ হয় না। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আহ, আমরা দেখতেছি হরফে জরটা ইসিমের শুরুতেই ব্যবহার হয়েছে, যেহেতু এটা মাজদার, সমস্ত মাজদারগুলো ইসিম। এবার আমরা যে বিষয়টা একটু লক্ষ্য রাখবো তা হচ্ছে একটু নিচের দিকে তাকাই। লিয়া করা, লামটা যদি আমি বাদ দিই তাহলে পড়তে হবে আমাকে ইয়া কর উ। খেয়াল করেন, ইয়া কর উ, তাই না? ইয়া কর উ এটা কি মাজদার নাকি ফেল, কে বলতে পারবেন? লিয়াকরাউ। লাম বাদ দিতে এটা বলছি ফেল তো আমি, ফেল এটা ফেল। লাম বাদ দিলে যদি ফেল আমরা পড়ি তাহলে ফেল হয়। ইয়া ফেল কর উ, ইয়া কর উ অর্থ নাকি? ইয়াকরাউ ইয়াকরান পড়া। ইয়াকরাউনা তাকরান ইয়াকরাউ ইয়া কর উ অর্থ কি? পড়বে। পড়া। পড়া। ইয়াকরাউ সে পড়বে, সে সে পড়বে, একজন পড়তে পড়বে। হবে। সে পড়বে, সে আল কিরাআত অর্থ হচ্ছে পড়া। আবারও খেয়াল করেন মাহমুদ ভাই, আল কিরাআতু এটার মধ্যে কোনো কালের অর্থ দিচ্ছে না, দেখেন খেয়াল করে। আল কিরাআত অর্থ জি হচ্ছে জি পড়া, এটার মধ্যে কোনো কালের অর্থ দিচ্ছে না, এজন্য এটা ইসিম। কিন্তু ইয়া করউ যখন আমি বললাম তখন কিন্তু এটার মধ্যে একটা কালের অর্থ দিচ্ছে, সে পড়ছে জি। বা পড়বে, একটা কালের অর্থ দিচ্ছে, কালের ঘ্রাণ পাওয়া যায়। তো এই জন্য ইয়া করউ এটা হচ্ছে ফেল, ফেলে মুজারি। এবার দেখুন, একটু খেয়াল করে দেখুন, ইয়া করউ এর শুরুতে লাম যোগ করে দিছে। ইয়া করউ শুরুতে কি যোগ করে দিল? লাম। লাম যোগ করে দিয়েছে। তো অথচ আমরা পড়ছি যে উস্তাদ যে আপনি বললেন যে হরফে জ্বর কোনো ফেলের শুরুতে ব্যবহার হয় না, তাহলে এখানে তো আমরা দেখতেছি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, একদম লেগে আছে, লাম আর কফ ইয়া একসাথে লেগে আছে, তাই না? তো জি ইয়া করো এটা তো হরফে জ্বর কিভাবে ফেলের সাথে লাগলো? এখানে চমৎকার একটা মানে পদ্ধতি আছে। এখানে যদিও এখানে লিয়া করা লেখা আছে, আপনারা আরেকটু ধাপ আগানোর পর দেখবেন আসলে মূলত লিয়া করা এটাকে যদি আমরা বিন্যাস করি তখন ওইখানে আপনি দেখবেন লি আইয়া করা হবে, লি আইয়া করা। লিয়া আপনারা যখন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করেন তাফসীর পড়ার জন্য, আপনারা যখন তাফসীর পড়বেন, হ্যাঁ, তাফসীরে বাইজাবি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে জালালাইন যখন পড়বেন, তখন এগুলো শব্দ বিন্যাসটা যখন আপনি নিয়ে আসবেন, লিয়া করা এটা তো আমরা আগে শিখছিলাম যে মাজদার কোন ফেলের শুরুতে লাম যোগ হয় না বা হরফে জর যোগ হয় না, তাহলে এটা কিভাবে যোগ হলো? মূলত এটা শব্দ বিন্যাস হয়েছে, এটা বিন্যাস করে লি আইয়া করা ছিল, ওখান থেকে লিয়া করা মানে বানানো হয়েছে কাঠিন্যতা দূর করার জন্য, পড়ার মধ্যে একটা কাঠিন্যতা দূর করে। এটা সৌদি বা আরবরা পড়ার মধ্যে কাঠিন্যতা দূর করার মধ্যে এক্সপার্ট, তারা কখনো পড়ার মধ্যে কঠিন শব্দটা আনে না। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন আইয়া করা মানে দুটো প্রশ্নবোধক শব্দ যদি একসাথে আসে তাহলে এটার মধ্যে বলে ফেলে, আল্লাহু খায়রুন, আল্লাহ তাআলা কি উত্তম। তো এরকম প্রশ্নবাচক শব্দ নিয়ে আসে, এভাবে কষ্ট হয়ে যায় পড়তে, এই জন্য তারা সবকিছুতেই সহজকরণের জন্য অনেক সময় অনেক হরফ অনেক অক্ষর পর্যন্ত বাদ দিয়ে দেয়। তো যাই হোক, এখানে মূলত এখন লিয়া করা লি আইয়া করা হওয়ার কথা ছিল, লিয়া করা হয়ে গেছে। আমাদের ওইগুলোর দিকে যাওয়ার দরকার নেই, এখন যেভাবে আছে ওভাবেই আমরা দেখতেছি। তবে মজার যে বিষয়টা আপনাদেরকে আজকে শেখাচ্ছি তা হচ্ছে লিয়া করা অর্থ কিন্তু এরকম হওয়ার কথা ছিল যে তার সে এখন পড়বে এজন্য, এরকম না, বা সে পড়ছে জি এজন্য। কারণ ইয়া করা ও শব্দটা তো একটা ফেল, আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ইয়া করা ও শব্দটা ফেল। আর আমরা জানি ফেল যে কোনো একটা কালের অর্থ দান করে, কিন্তু এখানে মজার যে বিষয়টা তা হচ্ছে ইয়া করা ও ফেল হওয়া সত্ত্বেও এই ফেলের শুরুতে যেহেতু লাম যোগ করছে, এই লাম আসার কারণে ইয়া করা ও ফেলটাকে মাজদারে রূপান্তরিত করে দিছে। কিসে রূপান্তরিত করে দিছে? মাজদার। তাহলে লিয়া করা ইয়া করা অর্থ হচ্ছে সে পড়ছে, পড়বে, পড়ছে, পড়ে, কিন্তু লিয়া করা অর্থ হয়ে যাবে তার পড়ার জন্য বা সে পড়ার জন্য। আহা, কথা কি ক্লিয়ার?
আপনারা কি বুঝতেছেন আমার কথা? জি, রিপিট শুনতে হবে ওস্তাদ পরবর্তীতে। আবারও বলছি, আচ্ছা দেখুন একটু, এবার একটু অর্থের দিকে লক্ষ্য করুন। সে পড়ার জন্য, তুমি পড়ার জন্য, আপনি কি দেখতে পাচ্ছেন বাংলাগুলো? জি জি অথচ অথচ এই এগুলো সবগুলো ফেল ছিল। ইয়াকরাউ, ইয়াকরাআন, ইয়াকরাউনা, তাকরাউ, তাকরাআন, তাকরাউনা। এগুলো তো একটা ফেলের অর্থ বা ঘ্রাণ দেওয়ার কথা ছিল, অথচ আপনি বাংলার মধ্যে দিকে জি। যদি তাকান, সে পড়ার জন্য, এখানে কোন কাল অর্থ দিছে আপনি একটু কে বলতে পারবেন? কোনো কাল আছে এখানে? না, কোনো কাল নেই এখানে, কোনো কাল নিহত নেই। জি, এখানে কোনো কালই নাই। তাহলে কালটা গেল কই? এই লাম এসে কালের একদম পুরো অস্তিত্ব বিলীন করে দিছে। লাম এসে আহ, এটাকে মাজদারে রূপান্তরিত করে দিছে। ক্লিয়ার তাহলে তো কথা? এটা মাসদার হয়ে গেছে ওস্তাদ জি তাহলে। রাইট, জি। তাহলে আমরা আজকে কি শিখলাম? লাম যদি কোনো হরফে জর যদি কোনো ফেলের শুরুতে আসে, অথচ ফেলটা কালের অর্থ দিবে, এটা আমরা জানি, এটা শিখে আসতে আগে থেকে। জি। অথচ লাম যদি কোনো ফেলের শুরুতে ব্যবহার হয়, তখন ওই ফেলটাকে মাজদারে রূপান্তরিত করে দেয়। বলেন আমার সাথে সাথে কি বলছি আমি? লাম যদি কোনো ফেলের শুরুতে আসে ফেলের তখন ওই সাথে যুক্ত ফেলটা হয় তাহলে সেই ফেলটা মাসদার হয়ে যাবে। মাসদারে রূপান্তরিত হয়ে যায়। মাজদারে রূপান্তরিত করে দেয়, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমি দেখি, কে বলতে পারেন লিয়াকতুবা এটার অর্থ কি হবে? লিয়াকতুবা তাহলে। লেখার জন্য। তার লেখার জন্য বা সে লেখার জন্য, তাই না? জি জি এখানে যদি বলতাম শুধু লিল কিতাবাতি, তাহলে শুধু অর্থ হতো লেখার জন্য। কিন্তু এখানে একটা মজার যে বিষয়টা তা হচ্ছে, এই যে আমরা গর্দান টানি না, এক বচন, দ্বিবচন, বহু বচন, তো যেহেতু ফ্যাল, এই ফ্যালগুলো তো বচনের অন্তত অর্থ দিবে, তাই না? জি। মানে সংখ্যার যে একটা আদাত, যেটা সংখ্যার অর্থটা তো অন্তত তুলতে হবে। তাহলে আমি যদি বলি লিতাকতুবা, এটার অর্থ কি হবে তাহলে? তোমার লেখার জন্য। জন্য। লিতাকরাআ, তোমার পড়ার জন্য। লিতালআবা, তোমার খেলার জন্য, তাই না? এবার এগুলো কেন ব্যবহার হয় এটা হচ্ছে নিচে সুন্দরভাবে এখানে সাজাই দিছে, একটু দেখুন। জালাসা শাহিদুন, শাহেদ বসেছে। লিল কিরাআতি, পড়ার জন্যে। এখানে আপনারা একটা মজার বিষয়, আপনারা একটু আগে দেখছেন লিয়া করা অর্থ হচ্ছে সে পড়ার জন্য। তো জালাসা শাহিদুন, এখানে এবার হুবহু বরাবর এটা একটু একটু খেয়াল করুন, হুবহু এই বরাবর এই পাশেরটা দেখুন। জালাসা শাহিদুন লিয়া করা, জালাসা শাহিদুন লিয়া করা। লিয়াকরা। এটার অর্থ কি হবে তাহলে? শাহেদ সে পড়ার জন্য বসেছে, নাকি শাহেদ পড়ার জন্য বসেছে, কে বলতে পারবেন? শাহেদ পড়ার জন্য বসেছে। তাহলে শাহেদ যদি পড়ার জন্য বসে, আপনারা বলতে পারেন তো ওস্তাদ জি, আমরা তো এটা বললেই পারতাম যে জালাসা শাহিদুন লিল কিরাআতি, তো শুধু শুধু আমরা জালাসা শাহিদুন লিয়া কিরাআ কেন বলতে যাব? আপনারা কি বুঝতেছেন আমার কথা? প্রশ্নটা বুঝতেছেন? বুঝেন নাই জি মনে হয়। আমি আরো ক্লিয়ার করি। লিল কিরাআতি অর্থ যদি পড়ার জন্য হয়, তাহলে আমাদের অযথা ফেয়ালের শুরুতে লাম আনার কি প্রয়োজন ছিল? কথা ঠিক না? আমরা তো মাজদারের জি শুরুতেই লাম এসে অর্থটা সুন্দর করে দিতে পারতাম। যেমন আমি বললাম, আহ, আমি যাওয়ার জন্য বের হয়েছি। খরচ তো লিযাহাবি, লিযাহাবাতি, কথার কথা। আমি একটু খেয়াল করুন, খরচ তো অর্থ আমি বের হয়েছি। লিযাহাবি, আর যাহাব অর্থ যাওয়া না? তো জি লিযাহাবি অর্থ যাওয়ার জন্য। তো খরজতু লিযাহাবি, এই কথাটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু খরজতু লিযাহাবি বলাটা সুন্দর, নাকি খরজতু লিআযহাবা বলাটা সুন্দর? একটু খেয়াল করে দেখুন। খরজতু লিআযহাবা, আমি যাওয়ার জন্য বের হয়েছি। এখানে লিআযহাবা আমি ফেয়াল ব্যবহার করছি। আযহাবু এটা হচ্ছে ফেয়ালে মুজারি', ফেয়ালে মুজারি' এর শুরুতে লাম যোগ করছি আমি। তো এই জন্য লিআযহাবা হয়েছে। তো এটার অর্থ একটু চোখ বন্ধ করে আপনারা একটু খেয়াল করুন। খরজতু লিআযহাবা আর খরজতু লিযাহাবি, উভয়টাই একই অর্থ দান করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে ওস্তাদজি, আমরা খরজতু লিযাহাবি ব্যবহার না করে অযথা লামটাকে ফেয়ালে মুজারের শুরুতে ব্যবহার করার কি মানি হয়?
প্রশ্ন হয় না এরকম? জি এটার অর্থ হচ্ছে বা এটার উত্তর হচ্ছে আহ, সাহিত্যের একটা ভাষ্য আছে, কোরআনের একটা ভাষা আছে, চমৎকৃত যে অলংকৃত একটা ভাষা। এই ভাষাটাকে সুন্দর করার জন্য যে ব্যক্তি যে কাজটা করবে, লাইট যে দেন। জন্য করবে, হুবহু ওই কাজটা ওই ফেয়ালের অনুকরণে ওই বচনটাকে নিয়ে আসাটাই হচ্ছে সৌন্দর্যতা। তো কেউ যদি এই কথাও বলে জালাসা শাহিদুন লিল কিরাআতি, এই বাক্যটাও শুদ্ধ হবে। জালাসা শাহিদুন লিয়া করা, এই বাক্যটাও শুদ্ধ হবে। অর্থের দিক থেকে দুটো একই অর্থ দান করবে। কথা ক্লিয়ার? জি জালাসা শাহিদুন লিল সৌন্দর্যের দিক থেকে এটা, মানে সৌন্দর্যের দিক থেকে জালাসা শাহিদিন লিল শাহিদুন কিরাআতি, লিয়া এটা করা ভালো হবে। শাহিদিন হ্যাঁ, শাহিদুন লিয়া লিয়া করা। করা, এটা হচ্ছে চমৎকার একটা ব্যাকরণ, জি জি কোরআনের ভাষ্য এটা। জালাসাত ফাতিমাতু লিল কিরাআতি, এখানেও একই অর্থ। জালাসাত ফাতিমাতু, ফাতেমা বসেছে লিল কিরাআতি, পড়ার জন্য। কিন্তু আপনি যখন এটাকে লামটাকে ফেয়ালের শুরুতে আনতে যাবেন তখন তো আমাকে এটা মুয়ান্নাস বানাতেই হবে। আপনারা একটা খেয়াল করছেন জি যে আমি এখানে আমি আরো সহজ করে বলি, আনতা জালাস্তা, তুমি বসেছো লিল কিরাআতি। আনতি জালাস্তি লিল কিরাআতি, তুমি বসেছো, একটা মেয়ের কথা বলতেছি। আনা জালাস্তা, আমি বসেছি লিল কিরাআতি। মানে একদম পাঁচ মিশালি, এখানে পাঁচ মিশালি পাঁচটি বাক্য দিছে। তো পাঁচ মিশালি বাক্যের শেষে যদি আমি লিল কিরাআতি যোগ করি তাহলে দেখা যাবে পাঁচ মিশালি বাক্যের শেষে একই ধরনের শব্দ আসতেছে, তাই না? মানে এখানে জি কোনো প্রকার পার্থক্য হচ্ছে না। কিন্তু আমি যখন ফাইলের শুরুতে লাম আনতে যাব তখন আমার মাথায় নিয়ে আসতে হবে, আমি যদি হই তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম, তুমি যদি হও তাহলে ওয়াহিদ মুজাক্কার। হাজির হলে ওয়াহিদ মুজাক্কার হাজির, মুয়ান্নাস হলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তুমি যদি, সে যদি হয় তাহলে ওয়াহিদের জন্য ওয়াহিদ, মুজাক্কারের জন্য মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। ক্লিয়ার? এটা আমাদের জি শিখতে হবে। এটা যদি আমরা শিখতে পারি তাহলে দেখবেন সামনে অনেক সুন্দর সুন্দর পড়া আছে, এগুলো আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আজকে আর বেশি দিলাম না, পেস পেস লেগে যেতে পারে। ইলমে নাহুর গত ক্লাসে কিছু পড়া ছিল। মাবনি আসল কয় প্রকার এবং মূলত মাবনি আসল, হ্যাঁ, সুতরাং মাবনি আসল পাঁচ প্রকার, এগুলো আমি শিখাইছিলাম। মাবনি কাকে বলে, মুআরাব মাবনি কাকে বলে, এগুলো আমি দিয়েছিলাম। মাবনি যেগুলো নাকি পুরো শুরুতে এরাব আসার কারণেও শেষে কি হয় না, পরিবর্তন হয় না। আর মুআরাব যার শুরুতে এরাব আসার কারণে, আমেল আসার কারণে শেষে আমিল আসার কারণে পরিবর্তন হয়, তার পরিবর্তন শেষের হয়। জি শেষের মানে অবস্থান পরিবর্তন হয়। জি। অষ্টম পাঠ, ইসমে গায়রে মুতামাক্কিন এর প্রকারভেদ। ইসমে গায়রে মুতামাক্কিন কাকে বলে? ইসমে গায়রে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। ইসমে গায়রে মুতামাক্কিন কয় প্রকার ও কি কি? ইসমে গায়রে মুতামাক্কিন ৮ প্রকার। আসমায়ে, আমি একটু শব্দগুলো বলে দিই, অনেকে বলতে পারছে না, অনেক পারবেন না। প্রথমটা দেখুন, ১ নাম্বার থেকে আমি সবগুলো নাম্বারে বলি। ১, মুজমারাত। মুজমারাত, আমার সাথে সাথে বলুন, মুজমারাত। মুজমারাত। ২ নম্বর আসমায়ে ইশারাত। আসমায়ে ইশারাত। ৩ নম্বর আসমায়ে মাউসুলাত। আসমায়ে আসমায়ে মাউসুলা। মাউসুলাত। ৪ নম্বর আসমায়ে আফআল। আসমায়ে আসমায়ে আফআল। আফআল। ৫ নম্বর আসমায়ে আসওয়াত। আসমায়ে আসমায়ে আসওয়াত। আসওয়াত। ৬ নম্বর আসমায়ে জুরুফ। আসমায়ে আসমায়ে যুরুফ। যুরুফ। ৭ নম্বর আসমায়ে কিনায়াত। আসমায়ে আসমায়ে কিনায়াত। কিনায়াত। ৮ নম্বর মুরাক্কাবে বানাই। মুরাক্কাবে মুরাক্কাবে বানাই। বাদাই। ব্যাস, এগুলো শিখে আসবেন। ইফতেখার ভাই একটু মেহনত করেন, আপনার মেহনত হচ্ছে না, আপনি খুব ব্যস্ত দুনিয়াবি কাজে। ওস্তাদ জি, অনুশীলনের একটা বিষয় ছিল মনে হয় যে এখান থেকে এই নেওয়ার যে কথা ছিল। সপ্তম পাঠে, সপ্তম পাঠে একটু যদি মানে করতেন তুমি আর কি। বর্ণিত উদাহরণ সময়ে মরাব ও মাবনি নির্ধারণ করো। আচ্ছা, একটু বুঝাই দিই না। জি আল্লাহু আকবার, খেয়াল করে দেখুন। উলাই, মুসা, ঈসা, হা উলাই, এই প্রথম চারটি শব্দ, এগুলো সবগুলো মাবনি। এগুলোর এটা শুরু, পরিবর্তন হয় না। এগুলো কখনোই পরিবর্তন হবে না। যেমন খেয়াল করুন, মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম।
আপনারা একটু খেয়াল করে দেখুন, যা মৌসা, মৌসা এসেছে। তো আমরা জানতাম যে ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হয়, তাই না? জি। তো মৌসা যে আসলো, তো মৌসার মধ্যে আপনি পেশ পাইছেন? না। এবার আমি বললাম রাআইতু মৌসা, মানে রাআইতু মানে হচ্ছে আমি দেখেছি। তো যাকে দেখি সে তো মাফুল, তাই না? জি। তো অথবা আমি বললাম নাসরতু মূসা, আমি মূসাকে সাহায্য করেছি, বা নাসরাল্লাহু মূসা, আল্লাহ তাআলা মূসাকে সাহায্য করেছেন। তো আমরা জানি মূসাকে সাহায্য করলে বা যাকেই সাহায্য করবে এটার মানে আরব হয় হচ্ছে জবর দ্বারা, নসব হয়, তাই না? তো মূসার জি। মধ্যে তো কোনো নসব আলামত পাচ্ছি না। তারপরে যদি আমি এটাকে শুরুতে বা নিয়ে আসি বা হরফে জ্বর নিয়ে আসি, মারারতু বি মূসা, মারারতু মানে হচ্ছে আমি অতিক্রম করেছি, অতিবাহিত হয়েছি মূসার পাশ দিয়ে, হ্যাঁ। অথবা আমি বললাম মূসার হাত, ইয়াদু মূসা, মূলত ছিল ইয়াদু, মানে মুজাফ ইলাইহি যখন হবে তখন এর শেষে কি হয়, জের হয় না? তো জি হয়। মূসার হাত, মূসার হাত মুজাফ ইলাইহি হয়েছে। তো ইয়াদু মূসা নাকি কি হওয়ার কথা ছিল, মৌসি নাকি মুসি মুসি হওয়ার কথা ছিল। কিন্তু এগুলো কি ভুলকে হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। হচ্ছে না। তো যে সমস্ত শব্দগুলো মারফু, মানসুব, মাজরুর, মাজজুম কোনো ক্ষেত্রেই পরিবর্তন হয় না, এগুলোই হচ্ছে মাবনি। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে জি। দিকে চলি, আমরান, তারপরে হামরাউ, আমরন এটা তো স্পষ্ট পরিবর্তন হয়, যা আমরুন, রাআইতু আমরান, মারারতু বিআমরিন, স্পষ্ট। আল্লাহ শব্দটাও কি হবে, মাবনি হবে। এটা তো মাবনি হবে, না আল্লাহ না না শব্দ না না, মাবনি। মুআরাব হবে। আল্লাহ শব্দটা জি। মুআরাব হবে, আল্লাহ শব্দ মরদ মুআরাব। হ্যাঁ, পরিবর্তনশীল। আল্লাহ তাআলা তো পরিবর্তন হয়, শেষে হাটা পরিবর্তন হয় না? জি জি, পরিবর্তন হয়। হুম। ওয়াবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো। আহ নাসারাল্লাহু বা রসুল আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাযিল করেছেন, হয়। রসুল্লাহ। জি। রাসূলুল্লাহি, জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। তো এইভাবে আপনারা শব্দগুলো যখন পড়বেন ইনশাআল্লাহ বুঝে নেবেন যে এটা কি মুআরাব নাকি মাবনি। হুবলা এটা মাবনি, কিতাবুন, কালামুন, দারসুন, নাসরাতু, ইজরিব এগুলো সব মুআরাব, আর বাকিগুলো মাবনি। আচ্ছা, ফেয়াল মুজারের যে শিক্ষাগুলো মাবনি, এগুলো তিনটে করে উদাহরণ দাও। ফেয়ালে মুজারের কোনগুলো মাবনি আমরা পড়েছি কিন্তু একটু আগে, ফেয়ালে ওই যে লেখা আছে 2 নম্বর, ফেয়ালে মুজারে যদি নুনে জমা মুআন্নাস এবং নুনে তাকিদ থেকে খালি হয়, অতএব দেখা গেল যে আরবি ভাষায় মাত্র 2 প্রকার মুআরাব আর বাকি সবগুলো মাবনি। এইগুলো আগেও গেছে যে এখানে উপরোক্ত 3 প্রকার শব্দ ছাড়াও কি কোনো প্রকার মাবনি আছে? হ্যাঁ আছে, মুজাফ ফেয়াল মুজারের যে সমস্ত সিগায় নুনে জমা মুআন্নাস এবং নুনে তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি, এগুলো লেখা আছে। একটু কষ্ট করে আবার পড়ে নেবেন ইনশাআল্লাহ, আর আজকের পড়াটা জি বুঝে নেবেন। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।